আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি সেটা আমার মতো করে কে কে তৈরি করে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আর সব সময় দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক। যাই হোক, এখানে আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর তার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, টক দই, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী আর মাংসর পরিমাণ বুঝে দিবেন। আর এখানে আমি কাঁচামরিচ আস্ত আস্ত আর সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। এই কাজটা কিন্তু হাত দিয়ে না মাখলেও হবে। আর মাখার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ আমার না একটু হাত দিতে ব্যথা লেগেছিল, এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। এখন সব রকম মশলা দিয়ে আমি এটাকে কষাতে বসে দিয়েছি। আর দেখে হয়তো বা অনেকের মনে হতে পারে এটা খুবই একটা ইজি রেসিপি, এটা আবার দেখার কি আছে, বাট একটু দেখেন এর ভিতরে কি আছে। আমি কিন্তু একটু ডিফারেন্টভাবে এই রেসিপিটা তৈরি করি। আর যেহেতু এটা তৈরি করে আমি সবাইকে খাওয়াই, আর আমার কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, সবাই আমার প্রশংসা করে। এজন্য আমি ভাবলাম আজকে আমি আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। আমি জানি অনেকে হয়তো বা এভাবে খেয়েছেন, আবার অনেকে নাও খেতে পারেন। যারা খাননি তারা কিন্তু অবশ্যই বাসাতে ট্রাই করবেন। এইদিকে আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এখানে আমি একটু মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডাল যারা চেনেন না তাদের কিন্তু খুব কাছ থেকে দেখিয়ে দিলাম। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা সাইডে রেখে দিব। আর অন্যদিকে আমি নিয়েছি চিনি গুঁড়া পোলার চাল, যে কোনো চাল নিলেই হবে, আমি বলে দিয়েছি এটা খুব ভালো। এখন এর ভিতরে আমি সেই মুগ ডাল আর মসুর ডাল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে ধুয়ে নিয়েছি। আর একটা প্যানের ভিতরে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এটা বেরেস্তা করে রেখে দিব, সাইডে উঠিয়ে রাখবো। হ্যাঁ, আর এই কালার করে নিব, আপনারা চাইলে আর একটু ডিপ করতে পারেন। আর একই কড়াইয়ের ভিতরে আমি একটু ঘি দিয়ে আগে থেকে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর সেই আলুগুলোকে একটু ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিব। আলুগুলোকে তুলে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আর এই তেলের ভিতরে আমি আলুর সাথে কিছু ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি। আর এখানে আমি ডিমগুলোকে মাঝখান দিয়ে ফেলে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আস্তে আস্তে ডিম দিয়েও করতে পারেন। আর এই তেলের ভিতরে এখন আমি একটু ঘি দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এখন দিয়ে দিব সেই যে ধুয়ে যে রেখেছিলাম চাল ডালটা। আর